আমাদের কি পরিণাম হবে ইনশাআল্লাহ আজকের খুতবায় যত সময়ের মধ্যে আলোচনা হবে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পছন্দ করেন না সেই সমস্ত গর্ববোধ অহংকারী দাম্ভিকতা দেখানো মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন। পছন্দ কাদের করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা ইস্তিগফার করে এবং পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। প্রিয় দিনী ভাই, এক সাইডে রয়েছে পবিত্রতা অর্জনকারী, এক সাইডে রয়েছে দাম্ভিকতা। পবিত্রতা ও তওবা ইস্তিগফারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, কিন্তু অহংকার দেখানো মানুষদেরকে পছন্দ কখনোই করেন না। কারণ অহংকার নিয়ে আসে মানুষের মধ্যে ধ্বংস। অহংকার মানুষকে দুনিয়ার জগতে ও আখিরাতের জগতে শেষ করে দেয়। অহংকার মানুষকে সৎ কাজ থেকে অসতের দিকে নিয়ে যায়। অহংকার মানুষকে হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনার দিকে নিয়ে যায়। অতএব অহংকার পরিহার করতে হবে। অহংকার কি থেকে আসে? অহংকার যদি আমরা দেখি, অহংকার বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গা থেকে অহংকার আসে। তার মধ্যে থেকে অহংকার টাকার অহংকার আসে, অহংকার হয় রূপের অহংকার, অহংকার হয় ক্ষমতার অহংকার, অহংকার হয় সম্পদের অহংকার, জমি জায়গায় ব্যাংক ব্যালেন্সের অহংকার, আর ক্ষমতার দাম্ভিকতা দেখা যায়। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি অপব্যবহার করেন, অপপ্রয়োগ করেন, তাহলে আপনার জন্য রয়েছে ফিনারি জাহান্নাম, জাহান্নাম রয়েছে। তাই বলি ভাই, মৃত্যু কবে আসবে আমি আপনি কেউ জানি না। মৃত্যুর পূর্বে যদি আমাদের শরীরের মধ্যে, অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ সরসার দানা পরিমাণ যদি অহংকার থেকে থাকে, তাহলে সেগুলো বর্জন করতে হবে, পরিহার করতে হবে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। না হয় আমাদের জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই দাম্ভিকতা, অহংকার, অহমিকা, এই মানুষের মধ্যে যে গর্ববোধ, মানুষের মধ্যে যে ফখরের বিষয়, তাকাব্বুরের বিষয়, এই তাকাব্বুরের বিষয় যেন মানুষ ধরে থাকে, এর জন্য বারবার সতর্ক করে বলেছেন তুমি এটা করিও না। আজ আমরা ব্যাংক ব্যালেন্সের অহংকার দেখিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না মান কানা মুখতালান ফখুরা, যিনি অহংকার রাখে। আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে কখনোই ভালোবাসেন না। পৃথিবীতে যা কিছু মুসিবত, যা কিছু দুর্ঘটনা, দুর্যোগ আসে মানুষের হাতের মাধ্যমে আসে। কেন? যখন পৃথিবীর বুকে কোন এমন ব্যক্তির আবির্ভাব ঘটে যায় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নিয়ামত অস্বীকার করে এবং সমগ্র জিনিসের উপরে নিজের ক্ষমতা বল প্রয়োগের চেষ্টা করে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? দুনিয়ার বুকে অশান্তি দিলেন, দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের সমস্যা দিলেন। আল্লাহ তাআলা বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু মুসিবত আছে মানুষের হাতের মাধ্যমে। আল্লাহ তাআলা আরো বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন মান ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, বলছেন এই পৃথিবীর বুকে এবং তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু মুসিবত আছে, যা কিছু মুসিবত আছে, সমস্ত কিছুই আল্লাহ তাআলা পূর্ব থেকে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন।
তার কারণে এই ধরনের মুসিবত আসবে। وذلك على الله يسير, এটাই আল্লাহর জন্য সহজ উপায়। বলছেন কাইলা তাসু আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাউ বিমা আতাকুম, বলছে যেগুলো আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতকে তোমরা অস্বীকার করিও না। কাইলা তাসু, নিঃসন্দেহে আল্লাহ যেগুলো তোমাদেরকে নিয়ামত দিয়েছে সেগুলো তোমরা কি করো না, আফসোস করিও না। আর যেগুলো তোমাদেরকে যেগুলো হারিয়ে গেছে শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আফসোস করিও না। আর যে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ দিয়েছে ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যেগুলো এখন বর্তমানে মওজুদ রয়েছে উপস্থিত রয়েছে সেগুলো নিয়ে তোমরা গর্ববোধ বেশি করিও না, অহংকার দেখাও না। কেন? ইন্নাহু লা ইউহিব্বু কুল্লি মুখতালিন ফখুর, আল্লাহ ওই যে অহংকারকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। প্রিয় দিদি ভাই, অহংকার কিভাবে হয়? মানুষের চলার পথে বলার পথে কোনো কিছু আদান প্রদানের ক্ষেত্রে অহংকার হয়ে থাকে। আমি যখন আমার কাছে সম্পদ অবাধ হয়ে যাবে তখন আমার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যায়, মানুষের সঙ্গে বাচন ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায়, মানুষের সঙ্গে যে একটু সাক্ষাতের সময় সেটা আমরা দিতে পারি না, মানুষকে যে আমি কোনো কাজের সহযোগিতা করবো সেটা আর হয় না। কারণ আমার ক্ষমতার জোর রয়েছে, আমার শিক্ষার জোর রয়েছে, আমার ক্ষমতার দাম্ভিকতা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাস, বলছেন যখন তোমরা দুনিয়াতে চলবে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যা কিছু আল্লাহ তোমাদেরকে দিয়েছে সে বিষয়ে অহংকার দেখায় না। আর ওগুলো পাওয়ার পরে তোমরা দুনিয়াতে এমন ভাবে তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে, অহমিকার সঙ্গে, দাম্ভিকতার সঙ্গে জড়িও না। আজ তোমার কাছে সম্পদ থাকতে পারে, এই সম্পদের বিনিময়ে তুমি কি করছো? অন্যের উপরে অহংকার দেখাচ্ছ যে আমি কোটি টাকার মালিক, তোমার কাছে কিছুই নেই, তুমি ১৬ টাকার মালিক। তাই আমি ওকে কোনো পাত্তা দিই না, ওর সঙ্গে আমি খোঁজ খবর রাখি না। আমার প্রতিবেশী একজন অসুস্থতায় ভুগছে, আমি তাকে দেখছি না, কারণ আমার একটি অহংকার মর্যাদা দেখছি আমি এই লেভেলের মানুষ, আমি কিভাবে ওই লেভেলের মানুষের সঙ্গে সাক্ষাৎ করব? এটা আমার অহংকার। আমি একটি ক্ষমতায় রয়েছি, এই ক্ষমতায় থাকার ফলে যখন আমার কাছে কোনো একটি কাজের জন্য আসছে, আমি সিগনেচারের বিনিময়ে আমি পয়সা নিচ্ছি, আমি বলছি যে এতটা পর্যন্ত আসার জন্য আমার বিপুল পরিমাণ খরচা হয়েছে, তার জন্য আমি এই শিক্ষার গরম অহংকার গর্ববোধ করে আমি তার কাছ থেকে ঘুষ নিয়ে বসছি। শোনো, এই ঘুষ নেওয়া দেওয়া প্রত্যেকটির বিষয় না। তাহলে এই যে শিক্ষার অহংকার এবং ক্ষমতার কখনো আমরা দাম্ভিকতা দেখাই, যখন আমি এক পার্টির মানুষ অন্য পার্টিকে হারানো পার্টিকে আমি ক্ষমতার দাম্ভিকতার মাধ্যমে দাপটের মাধ্যমে আমি তাকে কি করে দমন করার চেষ্টা করি, এটাও এক ধরনের অহংকার। এই ধরনের মানুষকে আল্লাহ পছন্দ করে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে আপনি কোন পর্যায়ে মানুষ হয়েছেন। আপনি ক্ষমতার সঙ্গে যুক্ত রেখে আপনি অন্যকে দাবানোর চেষ্টা করছেন, না আপনি শিক্ষাগত মর্যাদার মাধ্যমে অন্যকে অসহায় মানুষের সঙ্গে আপনি থাকছেন না, না টাকার আপনার বিনিময়ে টাকার জন্য আপনার ব্যালেন্স বেশি হওয়ার কারণে আপনি দরিদ্র অসহায় মানুষের পাশে থাকছেন না। কোন অহংকারটি কোন লেভেলটি আপনার সঙ্গে সংযুক্ত রয়েছে সেটা আপনারা দেখুন। যদি বিন্দু পরিমাণ থাকে সেটাকে পরিহার করুন। কারণ আমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার, অহমিকা, কোন ধরনের দাম্ভিকতা যদি থাকে, গর্ববোধ থাকে, আল্লাহ সেটাকে জানেন। আল্লাহ তাআলা বলছেন লা চারানা, আল্লাহ তাআলা জানেন ইন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইয়ালিনুন। আল্লাহ আমাদের অন্তরে যা কিছু রয়েছে সেগুলো জানেন, যেগুলো প্রকাশ হয়েছে সেগুলো জানেন। আমি মনে মনে যা কিছু করছি সেটাও জানেন, এবং যেগুলো আমি প্রকাশ করছি সেটাও আল্লাহ জানেন। ইন্নাহু লা ইউহিব্বু আল মুস্তাকবিরিন, যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। প্রত্যেকটি আয়াতে আল্লাহ অহংকারী ব্যক্তিদের সম্পর্কে বলছেন। প্রিয় দিনী ভাই, অহংকার যদি আমাদের মধ্যে থাকে, আমি যদি অহংকার দেখিয়ে চলি,
কোনোদিনই আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। তার সাথে আমি যেগুলো বর্ণনা করার পূর্বে আপনাকে বলে দিই যে অহংকার যদি থাকে, অহংকারের কারণে আমরা তো নিজে শেষ হয়ে যাব দুনিয়ার জগতে। কারণ ক্ষমতা চিরদিন কোনো মানুষের কাছে চিরস্থায়ী নয়। কারণ একজন মানুষ জন্ম যখন গ্রহণ করে তখন শিশু অবস্থায় ছিল সে ক্ষমতাহীন ছিল। যখন যুবক অবস্থায় এলো ক্ষমতা তার কাছে এসেছে, সে চলতে পারে, ফিরতে পারে, লাঠি তুলতে পারে, বলতে পারে। আবার এমন একটা সময় আসবে যে সময় সে বয়স্ক হয়ে যাবে, চলতেও পারবে না, ফিরতেও পারবে না, বলতেও পারবে না, অন্য সামনে ছাড়া কোনো কিছু করতে পারবে না। এই ক্ষমতা চিরদিন থাকবে না। অতএব ক্ষমতার বড়াই করিও না, ক্ষমতার অকর্মবোধ করো না, অহংকার মানুষকে দাম্ভিক করে কখনো দেখায় না। টাকার অহংকার আছে আমরা দেখাই, টাকা তোমার কাছে চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনু দুলাতান বাইনাল আগনিয়া, তুমি যে ভাবছো আমার কাছে আজ কোটি টাকা আমার অ্যাকাউন্টে রয়েছে, সুইস ব্যাংকে রয়েছে, আমি এই টাকা চিরস্থায়ী থাকবে না। আজকে হঠাৎ করে যদি আপনার কাছে একটি ক্যান্সার রোগ ঢুকে যায়, এমন একটি রোগ মারাত্মক যা আপনার ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু জিরো করে দিতে পারে। অতএব কোন সময় কোন জিনিসের অহংকার দেখায় না। সর্বসময় সর্বসাধারণ হিসাবে নরম ভাব আপনাকে প্রকাশ করতে হবে, তাহলেই আল্লাহর কাছে ভালোবাসার মানুষ হতে পারবে। আজ আমরা ৫,০০০ টাকার বেতন নিয়ে ৫০,০০০ টাকার ফুটানি দেখাই। আজ আমরা ৫,০০০ টাকার বেতন নিয়ে আজকে আমরা ৫০,০০০ টাকা দিয়ে আমরা ফুটানি দেখাই। আজকে আমাদের কাছে খাওয়ার পয়সা জুটছে না, আমরা অ্যাপেল মোবাইল কিনে দিচ্ছি। মানুষকে দেখাতে হবে আমাকে গর্ব করে আমি অ্যাপেল আইফোন 70 প্রো ম্যাক্স আমি ইউজ করছি। আজকে আমার কাছে কোনো কিছু নেই, আমার বাড়িতে নোট কেনার আমার পয়সা নেই, সেই আমার ছেলে আমার রেস্টুরেন্টে দিয়ে খাবার খাচ্ছে। আজ আমার বাড়িতে কোনো কিছু একদিন পোশাক আলাদা ঠিক মতো করতে পারছে না, আজ আমি হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছি। এগুলো কি মানুষের দেখানোর জন্য, অহংকারের জন্য? এই সমস্ত জিনিস আমাদেরকে ছাড়তে হবে, সর্বসাধারণ জীবন অতিবাহিত করতে হবে। থাকুক আপনার কাছে পয়সা ব্যালেন্স, সেগুলো থাকার পরও কিন্তু আপনাকে নরম ভাব প্রকাশ করতে হবে। আল্লাহ এই ধরনের মানুষকে পছন্দ করেন। প্রিয় দিদি ভাই, যদি আমরা আমাদের মধ্যে অহংকার যদি চলে আসতে লাগে, তাহলে আমরা তো নিজে শেষ হবো। আমাদের এলাকার মধ্যে অধিকাংশ মানুষের যদি চলে আসে, তাহলে কি হবে? এলাকাকে এলাকায় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি কত শত এলাকাকে ধ্বংস করে দিয়েছি। বাতারাত মাঈশাতহা, যাদের আয় ইনকামের কারণে, অর্থাৎ কি ইনকাম করতে, ইনকামের কারণে, বিজনেসের কারণে তাদের মধ্যে অহংকার চলে এসেছে যে আমি এই বিজনেস, বড় লেভেলের বিজনেস করি, আমি এই লেভেলের বিজনেস করি, আমার এই চাকরি রয়েছে, এই চাকরি রয়েছে, আমি এত টাকা বেতন পাই, এত টাকা বেতন পাই, এই যে অহংকার অপরকে দেখাচ্ছে। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাম আহলাকনা ক্বরিয়াতান, কত শত এলাকাকে ধ্বংস করে দিয়েছেন। বাতারাত মাঈশাতহা, তাদের ইনকাম বিজনেসের কারণে। অতএব আমাদের মধ্যে অনেকে বিজনেসম্যান রয়েছে, অনেকে চাকরিজীবী রয়েছে, অনেকে বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে। ইনকাম করার পরে অন্যকে অহংকার দেখায়। এক মাস ইনকাম করে আমি কত টাকা ইনকাম, দেখ আমি এক মাসে এত টাকা ইনকাম করলাম। তার জন্য এই এত বেশি ইনকাম করার পরে অপরকে তুচ্ছ মনে করা, তাচ্ছিল্য করা, তার সঙ্গে একটি অগর্ভবতীর সঙ্গে কথা বলো, ফকরের সঙ্গে কথা বলা, এটাই আপনার অহংকার। এর কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন, এর কারণে ধ্বংস হয়ে যাবেন। অতএব আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আমি এই মাসে এত টাকা আল্লাহ তোমাকে এই মাসে দিয়েছে, আমি দোয়া করি আরো বেশি ফলাফল বেশি হোক। প্রিয় দিদি ভাই, অহংকার যদি আমাদের মধ্যে থাকে, অহংকারের কারণে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ফাদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করো। কাদেরকে বলছি? ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার দেখাবে, ছেলের অহংকার দেখাবে। আমার 4টা লাঠি রয়েছে, 4টা লাঠি মানে 4 ছেলে রয়েছে, আমার 5টা লাঠি রয়েছে, 5 ছেলে রয়েছে। এই যে অহংকার দেখাবে, এই অহংকারের কারণে আপনার জন্য জাহান্নামের জায়গা রাখা হয়েছে। সেই জাহান্নামের জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কি বলছেন? ফাদখুলু, তোমরা প্রবেশ করো আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন,
حارثة رضي الله تعالى عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন من لا يدخل الجنة জান্নাতে প্রবেশ করতে পারবে না من كان في قلبه যার অন্তরের মধ্যে রয়েছে مثقال ذرة من كبر যার অন্তরের মধ্যে সরষা দানা পরিমাণ কিবর রয়েছে অহংকার রয়েছে সে জান্নাতে যেতে পারবে না বড় অহংকারের কথা বললাম না সরষার দানা একটি দানা সম পরিমাণ যদি অহংকার থাকে কোন মানুষকে যদি অহংকার দেখে থাকেন জান্নাত ছেড়ে দিয়ে জান্নাতে আশা ছেড়ে দিয়ে নেই জান্নাত আমি বলছি না রাসূল বলছেন আর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের অহংকারের কারণে আমরা কি করে প্যান্ট পরি প্যান্ট মত কাউকে নিষেধ নেই প্যান্ট জামা যা পরবে পরুন কোনো নিষেধ নেই কিন্তু অহংকার এর মধ্যে একটু লুকিয়ে রয়েছে কি অহংকার এই যে আমি যে পায়জামা পরে রয়েছি পায়জামাটা যদি আমার টাকনুর নিচে হয়ে যায় এটাই আমার অহংকার হয়ে যাবে এই যে আমি প্যান্ট পরে থাকছি প্যান্ট যদি আমার টাকনুর নিচে হয়ে যায় এটাই অহংকার হয়ে যাবে রাসূল বলেন এর কারণে এই অহংকারের কারণে তুমি জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়ানজুরুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা মান জাররা সাওবাহু মান জাররা ইজারাহু খুয়ালা আর অন্য হাদিসে রয়েছে বাকারা অর্থাৎ কি যে ব্যক্তি তার যে ইজার তার যে নাভের নিচে যে পোশাক রয়েছে সেই পোশাক যদি টাকনুর নিচ পর্যন্ত পরে তার এই অহংকারের কারণে তাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ তাদেরকে দেখবে না তার দিকে দৃষ্টি রাখবেন না প্রিয় দিদি ভাই আমি আপনাকে বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার আল্লাহর কাছে আল্লাহর জন্যই অহংকার আল্লাহ অহংকার দেখাতে পারবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু গনিয়ুন হামিদ আল্লাহ সবথেকে ধনী ওয়া আনতুমুল ফুকারা তোমরা সব ফকির আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষ ফকির আমি হলাম ধনী অর্থাৎ কি তোমাদের প্রয়োজন রয়েছে আমার কাছে চাও আমি তোমাকে দেব তুমি ওই যে একজন ফকির হওয়ার পরও তুমি চাইছো চাওয়ার পরও কেন তুমি অপরকে অহংকার দেখাচ্ছ অহংকার তো দেখাবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছেন قال تعالى الكبرياء رداء অহংকার হলো আমার চাদর আমরা যে গায়ে চাদর দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এইরকম ভাবে বলেছেন অহংকার হচ্ছে আল কিবরিয়া ও রিদায়া অহংকার হলো আমার চাদর আমি যখন চাইবো তখন আমি পরে দেব ওয়াল আযামাতু ইসারি আর ইজ্জত আমার মর্যাদা হলো আমার ইজ্জত মান নাযাআনি বিওয়াহিদুম মিনহুমা যে ওই দুটি জিনিসের মধ্যে থেকে একটিকে ছিনিয়ে নেবে কাযাফাত ফিন্নার তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে তাহলে অহংকার করবে কে আল্লাহ অহংকার যদি আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ নিজে থেকে অহংকার করে তার জন্য জাহান্নাম রয়েছে আর মর্যাদা সবথেকে মর্যাদা উচ্চ ব্যক্তি কে আর হবে আল্লাহ যদি কেউ বলে যে আমি সবথেকে মর্যাদাবান তবে তার জন্য রয়েছে জাহান্নাম অতএব এই ধরনের জিনিসগুলো আমাদেরকে ছাড়তে হবে পরিহার করতে হবে অহংকার ছাড়তে হবে অহংকার ছাড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন কাল কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না সালাসাতুন লা ইউকাল্লিমু আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা তিন প্রকার মানুষ যার সাথে আল্লাহ কথা বলবেন না যার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না তার মধ্যে থেকে এক নম্বর হলো শাইখুজ জানি যারা বয়স্ক হয়ে যাওয়ার পরও চরিত্রহীন হয়ে থাকে বয়স্ক হয়ে যাওয়ার পরও জিনা করতে থাকে বয়স হয়ে যাওয়ার পরও ব্যভিচারের সঙ্গে যুক্ত থাকে এই শাইখুজ জানির সঙ্গে আল্লাহ কথা বলবেন না কথা তো বলবেন না সালাতুন লা ইউকাল্লিমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা ইয়ানসুরু ইলাইহিম আল্লাহ তাদের দিকে দেখবেন না কি বললাম তিন প্রকার মানুষ যাদের সাথে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
লাই কথা বলবেন না, যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, যাদেরকে আল্লাহ দেখবেন না। তার মধ্যে এক নাম হচ্ছে শেখুল জানি, বয়স্ক অবস্থায় জিনা ব্যভিচার করা। দুই নম্বর হচ্ছে একজন মিথ্যুক ইমাম, মিথ্যুক যে বিচারক, সেই মিথ্যুক বিচারক। তিন নম্বর হচ্ছে যে অহংকারী ফকির। আজকাল ফকিরকে দেখবেন, অহংকারী ফকির অনেক রয়েছে। আপনার কাছে 2 টাকা আছে, আপনি 2 টাকা দিচ্ছেন, না আমার 2 টাকা দরকার নেই, তুমি দিবে দাও, না দিবে না, 5 টাকা লাগবে, না 10 টাকা লাগবে। এই অহংকারী ফকির। আরে বাবা, তুমি চাইতে এসেছো, তোমাকে আমি যতটা পারবো ততটা আমি দেব আমার সামর্থ্য অনুযায়ী। তুমি অহংকার কেন দেখাবে? তুমি যদি 10 টাকার যোগ্য হও, তুমি কেন ভিখারিতে এসেছো? তোমার মতো কত শত মানুষ আমার বাড়িতে আছে, আমাদের বাড়িতে আছে, আমি সবাইকে দিতে 10 টাকা দিতে, কত টাকা যাবে? একজন সাধারণ মানুষের থেকে একজন ফকিরের ইনকাম বেশি হয়। অতএব অহংকার কেউ কখনোই দেখাবেন না। অহংকার যদি থাকে, অহংকারের কারণে জাহান্নামে যেতে হবে। আপনি চেহারার অহংকার দেখাবেন, আপনি ক্ষমতার দাপট দেখাবেন না, আপনি সম্পদের অহংকার বা বড়াই করবেন না। কারণ আপনি এই সমস্ত জিনিসের অহংকার দেখাচ্ছেন, মৃত্যু হয়ে যাবে যখন, আপনার কাছে কাফন যখন পালাবে, সেই কাফনের কোনো পকেট নেই, যেই পকেটে আপনি এই সমস্ত জিনিসগুলো আপনি ভরে নিয়ে যাবেন। ক্ষমতার অহংকার আছে, ক্ষমতা কি নিয়ে যাবেন? সম্পদের বড়াই করছেন, সম্পদ কি নিয়ে যাবেন? চেহারা যে বড়াই করছেন, অহংকার দেখাচ্ছেন, আপনি রূপের বড়াই করছেন, সেই রূপ কি নিয়ে যাবেন? না। রূপের বড়াই কতদিন? যতদিন তোমার কাছে যৌবন রয়েছে ততদিন রূপের বড়াই। যেই দিন যৌবন থেকে বয়স্ক হয়ে যাবে, সেই দিন তোমার চামড়াগুলো ঝুলে যাবে, চামড়াগুলো জলসর হয়ে যাবে। কিসের রূপের বড়াই? ক্ষমতার বড়াই। যতদিন তোমার ক্ষমতা রয়েছে, যেই দিন আল্লাহ তোমার হাতে যে সিগনেচার করছো, সেই হাতকে যদি আল্লাহ পঙ্গু করে দেয়, তাহলে তোমার ক্ষমতার বড়াই শেষ। যেই চোখ দিয়ে দেখছো, সেই চোখকে যদি অন্ধ করে দেয়, তোমার চোখের বড়াই শেষ। যেই চেহারা তুমি বড়াই করছো, সেই চেহারাকে যদি আল্লাহ শেষ করে দেয়, তোমার সমস্ত কিছু শেষ। এমনকি তোমার শরীরে যদি বড়াই করো, হট্টা গোটা শরীরে রয়েছে, মানুষকে দাম্ভিকতা দেখিয়ে মারছো, এই ক্ষমতা যদি আল্লাহ ছিনিয়ে নেয়, তোমাকে যদি একেবারে ক্যান্সার হয়ে ভুগিয়ে দেন, তোমার শরীর থেকে সমস্ত পার্টস গুলো খুলে, তখন সব শেষ। কোনো জিনিসের অহংকার দেখে লাভ নেই। প্রিয় ভাই, অনেক পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা অহংকার দেখিয়েছিল। তার মধ্যে থেকে আমরা জানি যে নমরুদের কথা জানি। নমরুদ অহংকার দেখিয়েছিল যখন তার কাছে ইসলামী দাওয়াত নিয়ে ইসলাম হয়েছিল, তখন কি বলেছিল? না, আমি ইসলাম কবুল করতে চাই না। সে ক্ষমতার লড়াই করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতাকে তুচ্ছ বলে দিয়েছে। কিভাবে? আমরা মাছি জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যদের কাছে মাছি পাঠিয়েছিলেন, এই মাছির মাধ্যমে তাদেরকে শেষ করে দিয়েছেন। নমরুদের নাকের ভিতরে একটা মাছি ঢুকে, সেই নাকের ভিতরে মাছির কারণে সে প্রত্যেকদিন মাথায় চলে এইভাবে দেওয়ালে মারতে থাকে। কোথায় গেল তার ক্ষমতার বড়াই? কোথায় গেল ক্ষমতার দাপট? একটি মাছিতে তাকে শেষ করে দিল। এইভাবে ফিরআউন আনা রাব্বুকুম আ'লা বলেছে, বড়াই করেছিল, বলেছিল, গর্ববোধ করেছিল আমি রব। তার কাছে টাকা পয়সা ব্যাংক ছিল, রাজত্ব ছিল, কিন্তু শেষমেশ আল্লাহ কি করলো? তাকে একটি নদীতে ডুবিয়ে মারল, সমুদ্রে ডুবিয়ে মারল। ক্ষমতার বড়াই চলবে না। প্রিয় দিদি ভাই, এইভাবে বাস্তব উদাহরণ আমি আপনাকে দেখাই। কিছুদিন পূর্বে টাইটানিক জাহাজের কথা শুনেছেন। টাইটানিক জাহাজ যখন তৈরি হয়, বলেছে যে সব বিশ্বের মধ্যে সর্ববৃহত্তম জাহাজ। এই জাহাজ এমন একটি জাহাজ যাকে উপরওয়ালা অর্থাৎ আল্লাহ ডুবাতে পারবে না। কি করলো? প্রথম রাউন্ডে যখন প্রথম চান্সে সমুদ্রের মধ্যে সফর করতে শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বরফের মধ্যে আঘাত লাগিয়ে, সমুদ্রের মধ্যে জমিত বরফে আঘাত লেগে সেই সমুদ্রের সেই জাহাজ থেকে 2 টুকরো করে দিল। ক্ষমতা কই, বড়াই কই, অহংকার কই, গর্ববোধ কই, কোথায় গেল? সেগুলো ছুটে ডুবাতে পারবে না। কোথায় গেছে? ডুবে গেছে। তারপরে দেখুন আরেকটা জিনিস বলি, যে মিস্টার বিটস রয়েছে, ওর একজন বন্ধু, সে ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কটু কথা বলেছে এবং গর্ববোধ করেছে নিজেকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিয়েছে, তাকে হিজড়িতে পরিণত করে দিয়েছে, তাকে মেয়েতে পরিণত করে দিয়েছে, তার যে ক্ষমতা, তার যে রূপ, সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আর একটা উদাহরণ দিই আমি আপনাকে। এই যে মাইকেল জ্যাকসন বলে আমরা সবাই চিনি, সে এতটা রূপ চর্চা করতে, এতটা শরীর চর্চা করতে, সে নিজেকে বলেছিল আমি 150 বছর বাঁচব।
50 বছর হয়নি তাকে আল্লাহ শেষ করে দিয়েছে। আল্লাহর ক্ষমতার সঙ্গে যারা টেক্কা দেবে তাদেরকে আল্লাহ শেষ করে দিবে। আরেকটি উদাহরণ দিই, আমরা অনেকেই দেখেছি একটি কবরের আযাবকে কেন্দ্র করে একটি ভিডিও দেখি সোশ্যাল মিডিয়ায়, যে একজন মানুষ কবরের আযাবকে কেন্দ্র করে বলেছিল যে কবরের মধ্যে কিছুই হয় না, আসলে এগুলো নাটকীয় ঘটনা। সেই ইউটিউবারের নাম হচ্ছে নিক্কো বলো, সেই কি করেছে, ইউটিউব কর্মবোধ করেছিল কিন্তু সমস্ত কিছু একেবারে নাটকীয় ঘটনা, আমি থাকবো আমার কিছুই হবে না। সেই রাত্রে সে থাকলো বন্ধুদেরকে নিয়ে, বন্ধুদের উপরে রয়েছে, সে নিচে কবরে নিচে থাকলো। হঠাৎ করে আল্লাহ এমন একটি ঝড় বাদল বৃষ্টি দিয়ে দিল, যে বৃষ্টির কারণে তাকে শেষ হতে হয়েছিল। সেই বৃষ্টির পানি নিচে চলে গিয়ে কারেন্টে শর্ট হয়ে সে হাসপাতালে ভর্তি হয়, তারপরে কিছুদিন পরে মৃত্যু হয়। কর্মবোধ করলে ক্ষমতা শেষ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আরেকটা আপনাকে বলি, আরেকটা উদাহরণ বলি, জাস্টিস গ্যারির ব্রিটিশের একজন প্রেসিডেন্টের উদাহরণ দিই। সে নিজেকে এতটা কর্মবোধ করেছিল, সিগারেট পান করতে করতে সে বলেছিল ইট ইজ ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল, উপরওয়ালাকে বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে গডস ইটস ফর ইউ। সিগারেটের ধোঁয়া, সিগারেট পান করা ধোঁয়া যাচ্ছে, ইটস ফর ইউ, এটা তোমার জন্য। আর সেই কথাই বলেছিল, আর বলেছিল যে আমি এবার প্রেসিডেন্টে দাঁড়াচ্ছি, আমাকে প্রেসিডেন্ট হওয়া থেকে রোধ করতে পারবে না। এত পপুলারিটি ছিল, অহংকার দেখো, কেউ রোধ করতে পারবে না, আপনার কারো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ভোট হয়ে গেছে, যেদিন প্রেসিডেন্টে বসার দিন রয়েছে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্যান্সার দিল যে ক্যান্সার একটা শেষ হয়ে গেল। প্রেসিডেন্ট ভোট বেশি পাওয়ার পরও কিন্তু প্রেসিডেন্ট হতে দেয়নি, চেয়ারে বসতে দেয়নি। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা আল্লাহ হাতে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি বুঝে শুনে কথা বলো। তারপর আরেকটা আমি আপনাকে কথা বলি, বিভিন্ন উদাহরণ রয়েছে এইভাবে। আরেকজন সিঙ্গারের ব্যাপারে রয়েছে, যে সিঙ্গার এত বেশি পপুলার ছিল, যে পপুলারের কারণে হওয়ার কারণে সে বলেছিল যে এমন এক আগামী বছর থেকে আমি এত পপুলার হয়ে গেছে, আগামী বছর থেকে আমার সবাই ইবাদত করবে। এত সিঙ্গার সুন্দরভাবে সিঙ্গার করতো, গান গাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আগামী বছর আসার আগে তার মুখের মধ্যে প্যারালাইসিস করে দিল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার ক্ষমতা, অহংকার, গর্ববোধ কখনোই করবেন না। আর টাকা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, জমি জায়গা, ক্ষমতা ইত্যাদি সন্তানের গর্ববোধ করছো, অহংকার দেখাচ্ছ, দাম্ভিকতা দেখাচ্ছ, এমন একদিন আসবে শেষ করে দিবে। এমন একদিন আসবে জাহান্নামের জন্য প্রস্তুত হতে হবে। অতএব আখিরাতে জাহান্নামে যাওয়ার থেকে দুনিয়াতে অশান্তি থাকা আছে, আমরা সেই সমস্ত জিনিসগুলো পরিহার করে সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুপথে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যে সমস্ত অহংকারগুলো রয়েছে, সেই সমস্ত অহংকারগুলো দূর করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পিতামাতার সাথে সৎ ব্যবহার, উত্তম আচরণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর আগে পর্যন্ত কালিমা শাহাদাতে উপস্থিত থাকার তৌফিক দান করেন, আমিন। যারা কবরের মাঝে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের গুনাহ খাতা maaf করে তাদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله.